আর্থ সামাজিক বিভিন্ন রকম যে পরিস্থিতিগুলো আছে, সেই পরিস্থিতিগুলোকে যারা যারা যে সমস্ত জনজাতি এখনও পিছনে পড়ে আছে বিভিন্ন দিক থেকে, তাদেরকে তুলে ধরে আনার লক্ষ্য হচ্ছে কিন্তু এই রাষ্ট্রীয় জনজাতি কর্মী সমাজের মূল লক্ষ্য। এবং এই ভারতবর্ষের মধ্যে বিভিন্নভাবে ব্রেক ইন ইন্ডিয়ার পক্ষে যে সমস্ত শক্তিগুলো কাজ করছে, অর্থাৎ বিশেষ করে ভারতবর্ষে যে সমস্ত জনজাতি বসবাস করে, সেই জনজাতিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ভারতকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। আমরা এটা লক্ষ্য করেছি বলেই আমাদের রাষ্ট্রীয় জনজাতি যে কর্মী সমাজ ছটনাগপুর মালভূমি অঞ্চলে যারা বসবাস করে, সেই সমস্ত কর্মী জাতির মধ্যে অনেকে অর্থনৈতিকভাবে শিক্ষার দিক থেকে বিভিন্নভাবে তারা পিছিয়ে আছে। তারাকে আমাদের তুলে ধরে এনে আমাদের একটা সমাজের যেন একটা শিখরে তারা পৌঁছায়, এবং আমাদের সমাজের মধ্যে যে সমস্ত অপসংস্কৃতিগুলো বিভিন্ন রকমভাবে বহন করছে, সেগুলোকে আমাদের চিরতরে মুছে দেওয়া এবং একটা এমন সমাজ গঠন করতে আমরা চাইছি যে সমাজের মধ্যে কোনো শোষণ বঞ্চনা, কোনো জনজাতির ক্ষেত্রে যে সমস্ত যে তারাকে বঞ্চনা করা হয়, সেগুলো যদি না করা হয়, সেইটা আমরা পশ্চিমবঙ্গ সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আমাদের বিষয়টা আমরা তুলে ধরব, যাতে সেই সমস্ত সমাজ যেন পিছিয়ে না পড়ে তাদের যে সুযোগ সুবিধাগুলো বিভিন্ন রকমভাবে দেওয়া হয় সেগুলো যেন পায়। এগুলোও কিন্তু আমাদের উদ্দেশ্য আমাদের আছে। আর এবং আরও উদ্দেশ্যে আছে আমাদের যে আমাদের কর্মী জাতিকে এসটি তালিকায় ভুক্ত করা হোক বা পুনরায় যে অন্তর্ভুক্তি করা হোক, এটাই শুধু নয়, আমাদের যে কুড়মালি যে ভাষাটা, সেই ভাষাটা ধীরে ধীরে এমনভাবে লোপ পেয়ে যাচ্ছে, যাতে আমরা বলছি যে প্রাথমিক স্তর থেকে যাতে কুড়মালি বিষয়ে পঠন পাঠনটা সরকার শুরু করে, এটা আমাদের একটা দাবি আছে। কারণ যদি কুড়মালি ভাষাকে যদি আমরা যত কুর্মী আছি আমরা না যদি বলতে পারি, তাহলে আগামী দিনে আমাদের যে জাতিসত্তা, সেই জাতিসত্তাটাও হারিয়ে যাওয়ার ভাবনা চিন্তা আছে বা আমাদের ভয় করছি আমরা। সেই জন্য কুর্মী সমাজকে সজাগ বা জাগরণ করার জন্যে এই জনজাতি রাষ্ট্রীয় কর্মী সমাজের আমরা প্রতিষ্ঠা করেছি। এবং শুধু এটাই নয়, আরও আমাদের একটা বিষয় আছে যে 1908 সালে যে ছটনাগপুর যে টেনেন্সি যে অ্যাক্ট যেটা তৈরি করা হয়েছে বা চালু ছিল, সেটাকে যেন কার্যকরী করা হয়, এটাও আমাদের একটা বিশেষ একটা আমাদের দাবি আছে। আর এই নিয়ে এই রাষ্ট্রীয় কর্মী সমাজের নতুনভাবে এটা পশ্চিমবাংলার পাশাপাশি আমাদের ছটনাগপুর মালভূমি অঞ্চলে যে সমস্ত কর্মীরা বসবাস করে, তাদের মধ্যে অনেকে স্ববুদ্ধি সম্পন্ন এবং অনেক সচেতন মানুষ আছেন, যারা তাদের ভাবনা চিন্তাকে কাজে লাগিয়ে আমরা এই এই রাষ্ট্রীয় জনজাতি কর্মী সমাজকে আমরা তৈরি করেছি।